নমস্কার বিপ্লব। হ্যাঁ নমস্কার। বিপ্লব, বুগেনভেলিয়ার গাছ তুমি দীর্ঘদিন ধরে নির্দিষ্ট দামে বিক্রি করছো। হ্যাঁ, এই মুহূর্তে যেরকম আগে ভ্যারাইটিগুলো আমরা দেখেছি, প্রচুর চারা তুমি বিক্রি করেছো, আবারও প্রচুর চারা তৈরি করছো। কিছু ভ্যারাইটি আমাদের পরিচয় করাও আগে, কী কী ভ্যারাইটি রেডি আছে? রেডি মোটামুটি আছে, এখানে আছে রক্সি কুইন আছে, কিছু থাইডি লাইট আছে, থিমার কিছু ভ্যারাইটি আছে, আপনার সাকুরা বেলাকন আছে, বাটার কাপ আছে, ব্রিজা রেড আছে, ব্রিজা ম্যাজেন্ডা আছে, ব্রিজা পিচ আছে, আর অমিতাভ স্যারেরও কিছু গাছ আছে। এদিকে আসেন। এটা যেরকম জামিনী রায় আছে, জামিনী রায়, সুচিত্রা সেন আছে, মাথাগুলো কেটে দেওয়া আছে, মিলন সেন আছে, এগুলো সবই আছে। এই রথযাত্রা উপলক্ষে সব 150 টাকা করে দিয়েছি। যেগুলো বৃহস্পতিবার থেকে উল্টো রথ অব্দি প্রত্যেকটা গাছ 150 টাকা। মানে যে গাছগুলো তুমি 250, 300, 400 তোমার একসময় বিক্রি করতে, আর সব মানে মোটামুটি যা আছে, মানে সেই বলতে পারেন একদম ঢেলে সেল করে দিচ্ছি। সব 150? সব 150। এটা উল্টো রথ অব্দি। এই একটা ভ্যারাইটি আছে, বেবি রোজ বলে ভ্যারাইটি আছে, ফুলে আসছে গাছে। বেবি রোজ, তাইওয়ানিজ গার্ল আছে, গোল্ডেন অ্যাঞ্জাস আছে, বি গজেস আছে, গোল্ডেন বি গজেস আছে ওই দিকটায়। বি গজেসও আছে, গোল্ডেন বি গজেসও আছে। এটা কি? এটা গোল্ডেন বি গজেস আছে, এটা গোল্ডেন বি গজেস আছে, এটা নর্মাল বি গজেস। মানে সব ছাতার মতো ঝাঁকড়া হয়ে গেছে তো, তুলতে কষ্ট হচ্ছে। এলা বেশ শক্তপোক্ত এলা। হ্যাঁ, এটা এখানে গোল্ডেন অ্যাঞ্জাস আছে। কোনটা গোল্ডেন অ্যাঙ্গাস? এই যে এটা গোল্ডেন অ্যাঙ্গাস। এই রথযাত্রা উপলক্ষে সব 150 টাকা করে দিয়েছি। এখানে দেখছি আরও কিছু গাছ। এইগুলো অমিতাভ স্যারের গাছ আছে, এইগুলো রেডি করা হচ্ছে, পরবর্তীতে চারা পাওয়া যাবে। এটা মৌমিতা আছে, রবীন্দ্রনাথ আছে, নেতাজি, চুনি গোস্বামী, সন্ধ্যা মুখার্জি আছে। এগুলো আগামী দিনে পাওয়া যাবে। হ্যাঁ, নেতাজি আছে। এগুলো চারা এখনো হয়নি? কিছু কিছু চারা হয়েছে, কিছু বেরিয়ে গেছে। আর এগুলো চারা হয়েছে, এগুলো কি? এইগুলো মোটামুটি রেডি হচ্ছে, হয়নি। এর মধ্যে গ্লোসি বীজা আছে, সত্যেন বসু দেখতে পাচ্ছি। আপনার এদিকে চিয়াংমাই বলে একটা ভ্যারাইটি আছে। চিয়াংমাই ভালো ফুল? হ্যাঁ, ভালো ফুল হয় চিয়াংমাইতে। এটা ওই দামে দিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, সব। এটা কি গাছ? এটা সুচিত্রা সেন। সুচিত্রা সেন। এটা অহিংস। অহিংসা? হ্যাঁ, না, অহিংস। সন্ধ্যা মুখার্জি। আমরা এসে পৌঁছালাম আরেকটা শেডে। এখানে কিছু ব্রিজার ভ্যারাইটি আছে। ব্রিজা? ব্রিজা কি রেড? এটা না, এটা ম্যাজেন্টা। এই ম্যাজেন্টা, হ্যাঁ, দু একটা ফুল চলে এসেছে কাছে। এটা হচ্ছে ব্রিজা ম্যাজেন্টার ফুল। ব্রিজা মানেই তো খুব ভালো ফুল। হ্যাঁ, প্রচুর ফুল হবে। ব্রিজা ম্যাজেন্টা। আর ব্রিজা ম্যাজেন্টা আছে। এই একটা ভালো ভ্যারাইটি আছে, নতুন ভ্যারাইটি। কি ভ্যারাইটি এটা? এটা আপনার গোল্ডেন পার্পল ফ্লেম আছে। গোল্ডেন পার্পল ফ্লেম, এটাও কি ওই দামে পাওয়া যাবে? হ্যাঁ, এই উল্টো রথ অব্দি। দারুণ ব্যাপার এটা। তাহলে তো একটা বড় সুযোগ। এই গাছটা তো একেবারে খুবই রেয়ার গাছের মধ্যে পড়ছে। হ্যাঁ, কিন্তু গাছের সংখ্যা খুবই কম, নিজে নিজে কলম করা হয়। যারা আগে আসবে তাদেরকে আগে। তুমি নিজে হাতে করো? হ্যাঁ, সব নিজে হাতে করা হয়। এটা আশ্চর্য ব্যাপার। সেই জন্য তো স্টক সীমিত। শিক্ষকতার চাকরি করে তুমি নিজে হাতে এত বড় একটা নার্সারির গাছ নিজে হাতে গ্রাফট করো? ওই করা হয় প্রত্যেক দিনে 30টা 40টা করে করা হয়। বিরাট ব্যাপার। অসাধারণ গুণী মানুষ তুমি। এই খুব একটা বেশি নেই। এই যে এটা একটা আছে, এটা যেরকম
কেরালা পিচ, কেরালা পিচ একটা চারাই আছে, একটাই আছে। ওটা একটাই আছে দেখছি। যেরকম একটা বেবি রোজ, খুব সুন্দর কালার, একদম মিষ্টি কালার, ক্যামেরাতে কেমন আসছে জানি না, খুব ভালো, খুব সুন্দর একদম কালার। বাটার প্রচুর কাপ, ফুল হয় বেবি রোজে। প্রচুর ফুল হয়, দেখছেন এই টাইমে ফুল আসছে। আর এটা ফক্সটেল পিঙ্ক আছে, ফক্সটেল, এটা ফক্সটেল ইয়েলো বোধ হয়, হ্যাঁ ফক্সটেল ইয়েলো। রেইনবো ডায়মন্ড আছে, সুফিয়া ইন্ডিয়ানা হবে, গিসা বলে একটা ভ্যারাইটি আছে। এই যে এখানে পাতাটাও সুন্দর, এইটা এটা গিসা। এর ফুলের প্যাটার্নটাই অন্যরকম। তারপরে আপনার এদিকে বলাকা হবে, বলাকা আছে, বলাকার চারা রেডি আছে। বলাকার কিছু কিছু চারা রেডি আছে। বলাকা তোমার এই যে গ্রাফটগুলো করা আছে, মানে পরিণত গাছ, মরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই? না, এটা অনেকদিন আগে কলম করা, এই যে এটা খোলার টাইম মোটামুটি কলম করে সঙ্গে সঙ্গে গাছ বিক্রি করো না, না না, কিছুদিন রেখে তারপরে করো। হ্যাঁ এখানে যেরকম আছে এটা ফুল ধরে আছে, ফক্সটেল রেড, কাছ থেকে দেখাও, ফক্সটেল রেড। ব্ল্যাক চিত্রা আছে ওখানে একটা, কোথায় ব্ল্যাক চিত্রা? এই ব্ল্যাক চিত্রা একটা আছে। ফুলটা কিরম চিত্রার মতনই হবে? না একটুখানি ব্ল্যাক সব আছে, অন্যরকম ফুলটা হয়, পাই কালারের ফুল হয়, ফুল কম হয় গাছের জন্য। আর মাদার গাছের দিকে কিছু আছে, মাদার গাছগুলো দেখাও। আমার একটু যত্ন কম করা হয় তো, ওইদিকে করতে গিয়ে এদিকে হয় না। এটা কি গাছে ফুল ফুটে আছে? এটা পিঙ্ক প্যান্থার তাইওয়ান। পিঙ্ক প্যান্থার তাইওয়ান। পিঙ্ক প্যান্থারে তো দু একটা চারা থাকতে পারে, ওগুলোও সেলে দিয়ে দেবো সব একবারে। হোয়াইট প্যান্থার মানে একটা না দুটো চারা দেখলাম ওখানে। মহারানীর চারা রেডি আছে? মহারানী আছে ওখানে কয়েকটা, গোটা কয়েক আছে। আর যে মহারানীর মাদার কালার এসছে, আচ্ছা এই যে মহারানীতে ফুল এসছে। এটা কি? এটা সাকুরা বেলাকন। এর ফুল কিরকম হয়? এই যে এরকম হয়, এটা গোল্ডেন সাকুরা। এটা আপনার ক্লাস ভেরিগেটেড আছে। এটা এটার নাম ফর্মোসা রেড বাটিক, কিন্তু রেড কালার আসে না, এরকম কালার আসে, নামটা ফর্মোসা রেড বাটিক। ও রেড কালারটাই আসে না? না না, এই কালারটা আসে। কালারটা ফেল করে গেছে নাকি? জানি না ঠিক, আমার মাদার কাছ কেনা ছিল এরকম, তখন থেকে দেখছি এরকমই কালার আছে, এরকম কালারের ফুল হচ্ছে, অথচ নাম রেড। হ্যাঁ ফর্মোসা রেড বাটিক। বিপ্লব, হ্যাঁ তোমার এখান থেকে বুগেনভেলিয়া গাছ সংগ্রহ করতে গেলে কিভাবে আসবেন দর্শকরা? আপনার যদি শিয়ালদা থেকে আসেন সেক্ষেত্রে গেদে লোকাল ধরে ডাইরেক্ট আড়ংঘাটা নেমে আনন্দনগর বন্ধন স্কুলের সামনে, আর কৃষ্ণনগর লোকাল ধরলে পরে বীরনগর স্টেশনে নেমে আনন্দনগর বন্ধন স্কুলের সামনে। আর ফোন নাম্বার? ফোন নাম্বার 8001946070, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। তুমি এই গাছগুলোকে অনলাইনে পাঠাচ্ছ? না অনলাইন করা হয় না, তোমার সেই সেট আপ তৈরি হয়নি? না শুধুমাত্র অফলাইন। এছাড়াও ওখানে ফ্লেম হোয়াইট আছে। এটা? হ্যাঁ এটা ফ্লেম হোয়াইট, তার পাশে ফ্লেম ইয়েলো। কোনটা ফ্লেম ইয়েলো? এই যে এটা? না ওটা না, ওটা না, ওই পাশেরটা। এইটা? হ্যাঁ এটা তোমার ওয়ার্কশপ? হ্যাঁ এখানেই কলম করা হয়। বুগেনভেলিয়ার কলমগুলো এখানে করো? নিজে বসে বসে করো? হ্যাঁ এখানে বসে বসে টুকটুক করে করা হয়। কিভাবে করো? এটা গ্রাফট করো? গ্রাফট করা হয় সব। নিচে এলা গাছ? নিচে কি এলা তোমার? এটা এই যে, চিত্রা? হ্যাঁ চিত্রা, যেগুলো সব চিত্রা এলাতেই করো? চিত্রা করা হয় ম্যাক্সিমাম। অন্য কোনো ভ্যারাইটিতে করো না? অন্য কোনো ভ্যারাইটিতে করা হয় না, অন্য কোনো ভ্যারাইটিতে করলে একটু কম হয় তো, সেই জন্য ওইগুলো করা হয় না। আর এগুলো তো অলরেডি ধরে গেছে নাকি? না এগুলো ধরেন, এগুলো কিছুদিন আগেই করা হয়েছে, ডেট দেওয়া আছে। ডেট দেওয়া থাকে? এটা গতকালকেই করা, 11-এর সাথে করা।
প্লাস হচ্ছে আপনার আইডিও দেওয়া থাকে। গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো, প্রথমে আইডি দিয়ে দাও। হ্যাঁ, এটা মিস হোক কিংবা বাছুক মরুক, প্রথমে আইডি দিয়ে দেওয়া হয়। হুম। তাহলে পরে মানে কি বলবো, ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। অনেক ক্ষেত্রে কি হয়, একটা বলে আর একটা হয়ে গেলে সেক্ষেত্রে মনটা খারাপ হয়ে যায়। দেখা যাচ্ছে আপনি একটা বলে নিয়ে গেলেন, হুম। বাড়ি গিয়ে দেখা গেল অন্য রকমের ফুল ফুটলো। এখানে কত গাছ করা আছে? এখানে আছে 250 মতো আছে। এটা মানে যে একটা ডালকে তুমি বার করে রেখেছো বাইরে, তা প্রথমেই লেগে গেছে মনে হচ্ছে নাকি? এইগুলো মনে হচ্ছে হয়ে গেছে, এগুলো ডেট দেওয়া আছে। কতদিনে বোঝা যায় যে হয়ে গেছে কিনা? আপনার 15 দিনের পর থেকে দেখা যাবে। 15 দিনের পর থেকে বোঝা যাবে যে লেগে হ্যাঁ, গেছে কিনা। হ্যাঁ, হ্যাঁ, যদি নষ্ট হয়ে যাওয়ার 15 দিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। এগুলো খোলা যাবে এখন নাকি না? এটা দেখছি, এটা 27/6 আছে কত তারিখ? আজ কত তারিখ? আজকে 12 তারিখ। 12 তারিখ। এটা হয়ে গেছে মনে হচ্ছে। তুলে দেখাও তো কিভাবে খুলবে। এটা হোয়াইট প্যান্থার। হোয়াইট প্যান্থার। ওইভাবে প্লাস্টিকটা খুলে দাও। যেগুলো এলা বেরিয়েছে এলাগুলো ভেঙে দিতে হবে। হুম। তো ওপরটা হয়ে গেছে। হ্যাঁ, এই যে হয়ে গেছে। কি ভ্যারাইটি হলো? এটা হোয়াইট প্যান্থার। এটা অ্যালবিনো হোয়াইট আছে বোধহয়, দাঁড়ান একটা। হ্যাঁ, এটা অ্যালবিনো হোয়াইট। তো এগুলো এখনো সময় হয়নি, তো এখনো কিছুদিন থাকবে। হয়ে গেছে। হয়ে গেছে। এই নতুন কুশি মানে বেরোচ্ছে মানে হয়ে গেছে। এটা এই নিচের এলাকাগুলো ভেঙে দিলে পরে তাড়াতাড়ি বেরিয়ে যাবে এটা। এই শেডের মধ্যে এটা থাকবে কিছুদিন, হ্যাঁ, এর মধ্যে রাখতে হবে কিছুদিন, তারপরে তারপরে রোদে দিতে হবে। বুগেনভিলিয়া প্লুমেরিয়ার পাশাপাশি তোমার বাগানের কিছু স্পেশাল লেবুর ভ্যারাইটি রয়েছে। হ্যাঁ, গন্ধরাজ লেবু আছে, যেটা 12 মাস ধরে। এটা তারই চারা। তারই ছাড়া। এটা কি গন্ধরাজের ফল এসেছে? হ্যাঁ, গন্ধরাজের ফল এসছে। এটা কি লম্বাটে ধরনের হবে না? হালকা গোল গোল ধরনের হবে। ওইটা গোল ধরনের হবে। হ্যাঁ, মানে দেশির মতো অতটা লম্বাটে ধরনের হবে না। হুম। এখানে এই যে পুরো চারাগুলো। এর মাদার গাছ রয়েছে তোমার, হ্যাঁ, অনেক পরিমাণে রয়েছে। গন্ধরাজ। গন্ধরাজ। মাত্র 1.5 মাস আগে তুমি এই ধান ক্ষেতটার মধ্যে এই পদ্ম গাছগুলো লাগিয়েছিলে। এটা ঠিক ধান ক্ষেত ছিল না, এটা রজনীগন্ধার ক্ষেত ছিল। ওটা রজনীগন্ধা তুলে দিয়ে এখানে করা হয়েছে আর কি। রজনীগন্ধার ক্ষেত হ্যাঁ, মানে নিচু জায়গা নয় এটা। বেশি নিচু জায়গা নয়। নিচু জায়গায় নয়, বেশি কি, এটা নিচু জায়গায় নয়, এটা নর্মাল জায়গা আর কি। তাহলে এর মধ্যে তুমি কি করে পদ্ম চাষ করছো? অল্প জলের মধ্যে করা হচ্ছে। এত অল্প জলে? হ্যাঁ, আমাদের দেশীয় ভ্যারাইটিটা, দেশীয় ভ্যারাইটিটা। সকলে বলেন যে দেশীয় ভ্যারাইটিটা প্রচুর জল লাগে, তা এত অল্প জলে তুমি কিভাবে, তোমার মাথায় এলো এই পরিকল্পনাটা? এই দেখুন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কতটা জল আছে। এই যে, এ তো মনে হয় 1-1.5 ইঞ্চি। হ্যাঁ, এইটুকু জল, এইটুকু জল। এই যে, আর ফুল ফুটতে শুরু করেছে। হ্যাঁ, ফুল ফুটতে শুরু তুমি করে- একটা লট বিক্রিও করেছো। হ্যাঁ, কিছু বিক্রি করা হয়েছে, অল্প কিছু হয়েছিল। তাহলে এটা তো একটা অর্থনৈতিক লাভজনক ভাবে করা যেতে পারে। হ্যাঁ, এটা ফুল বিক্রির জন্যই মানে করা হয়েছে, চাষ করা হয়েছে। এবং খরচও খুব কম। হ্যাঁ, একবার লাগালে এটা খরচ একটু কম। কম মানে খুবই কম। যাবতীয় পরিচর্যা মাটি তৈরির সময় নাকি? হ্যাঁ, মাটির তৈরির সময়। মাটিটা কিভাবে তৈরি করেছো? মাটি তৈরির সময় এমনভাবে চাষ দিতে হবে, চাষটা একটু বেশি দিলে পরে কী হবে, জলটা নিচে মানে চলে যাবে না, থেকে যাবে। অল্প করে চাষ দিতে হবে। অল্প না, চাষ দিতে হবে বারে বারে। হুম। বারে বারে চাষ দিয়ে মাটিটাকে একটু পচিয়ে নিলে পরে কী হবে, যেরকম পচা কাদা হলে পরে জলটা নিচে যায় না, সেরকম ধানের জমিতে জল থেকে যায়, সেরকম এটাতেও জল থেকে যায়। জল অল্প হলে কী হবে, জলটা থেকে যায়। দারুণ সুন্দর, কি অপূর্ব শোভা হয়েছে। তা ডাহুক পাখিরা ঘুরে বেড়ায় না? হ্যাঁ, এতে কোনো বিষ প্রয়োগেরও ব্যাপার নেই।
না, বিষ প্রয়োগ করা হয় না। পদ্মের মধ্যে তো কিছু দিলে আরও পদ্ম নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বিনা মানে কীটনাশকে একটা অসাধারণ চাষ। আর দুর্গাপূজার সময় তো পদ্মের প্রচুর চাহিদা হয়। হ্যাঁ, এখনও কম বেশি দাম আছে, এখন 7 টাকা 8 টাকা করে পাইকারি দাম আছে এক একটা পিস। পিস। তো এই যে এটা কতটা জায়গা? 15-16 কাঠার মতো জায়গা। 16 কাঠা জায়গায় কত ইনকাম হতে পারে? দেখা যাক কি ঠাকুরের ইচ্ছায় কি আছে। আর এই পাশে রয়েছে তোমার অজস্র রজনীগন্ধা। রজনীগন্ধা এটা কি ভ্যারাইটি? প্রজ্জ্বল। এর মধ্যে গন্ধ রয়েছে? হ্যাঁ, গন্ধ রয়েছে। তুমি বিখ্যাত রজনীগন্ধার চাষের জন্য, আর এবারে তোমার নতুন প্রজেক্ট এই পদ্ম। যাই হোক, আমরা দেখলাম অসাধারণ একটা অভিজ্ঞতা। এই পদ্ম ফুলটা তুলে দিই। এখন তুলতে হবে না, পদ্ম কোনো না কোনো দেবতার পায়েই ও প্রবেশ করুক। অপূর্ব সুন্দর। এরকম পদ্মই তুমি তুলে বিক্রি করে দাও না আরো ফুটলে বিক্রি? না না, এরকম এটা তোলার মতো হয়ে গেছে। ও, তুলে বিক্রি করে দেবে। এখানে একটা, ওই একটা ফুটেছে, ওখানে আরেকটা ফুটেছে। হ্যাঁ ওই যে ওখানে আরেকটা। মানে এরকম কড়ি অবস্থাতেই বিক্রি হয়ে যায়? হ্যাঁ, কড়ি অবস্থাতে বিক্রি হবে। বিপ্লব, ভিডিওটা আমরা শেষ করছি। তুমি বুগেনভেলিয়ার ওপরে যে অফারটা দিচ্ছ তার উপরে দু একটা কথা বলো। মূলত বোগনভেলিয়া আমার অফার দেওয়ার একটাই কারণ সবাই, আমি চাই সবাই বোগনভেলিয়াটা করুক। সেই জন্য কম বেশি যে ভ্যারাইটি আছে আমার কাছে সব 150 টাকাতে ছেড়ে দিচ্ছি। আবার নতুন করে স্টক করা হবে। মানে আগে কিছু ভ্যারাইটি তোমার কাছে ছিল যেগুলো তুমি দিতে না, সেগুলো এখন দিয়ে দিচ্ছ? হ্যাঁ, সব দিয়ে দিচ্ছি, মানে যা কিছু আমার কাছে গ্রাফট করা আছে সব কিছু ছেড়ে দিচ্ছি। বিপ্লবের কাছে আসা মানেই নতুন উদ্যোগ, নতুন কিছু শেখা, নতুন কিছু জানা আর অনুপ্রেরণা। যারা নতুন কিছু করতে চান তাদের জন্য বিপ্লব এরকম নতুন নতুন প্রজেক্ট আনতেই থাকে। আপনারা যোগাযোগ রাখবেন, কারণ এই পদ্ম চাষ বিনা পুকুরের মতো গভীর জলে, একেবারেই সামান্য জলে যে পদ্ম চাষ করা যায় সেটা বিপ্লব করে দেখালো। 1.5 মাসের মধ্যে এই অপরূপ রূপ নিয়ে এসেছে। আর বুগেনভেলিয়ার নিজে হাতে করা বিভিন্ন রকম ভ্যারাইটি, আপনাদের একটু সময় নিয়ে ধৈর্য ধরে গাছগুলো খুঁজে খুঁজে বিপ্লবের সাথে কথা বলে সংগ্রহ করতে হবে। বিপ্লব অসাধারণ ভালো ছেলে। চলে আসুন। কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল আইকনের অল অপশানটি প্রেস করবেন। কারণ অনেকেই আমাদের বলেন যে আপনার ভিডিওগুলো পাচ্ছি না। আসলে বেল আইকনের অল অপশানটি প্রেস করা থাকে না, এটি মাথায় রাখবেন। যাদের সাবস্ক্রাইব করা আছে তারা অবশ্যই বেল আইকনের অল অপশানটি প্রেস করে নেবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।